কুষ্টিয়া কুমারখালী পৌরসভা সার্ভিয়ার ফিরোজুল ইসলামের ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সী একই প্রতিষ্ঠানের ট্রাক চালক শহীদুল ইসলাম। এই ঘটনায় অভিযুক্ত সার্ভিয়ার পলাতক রয়েছে। বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার ১০১ নং কক্ষে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার বকেয়া বেতনের টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। ওই সময় শহীদুল ইসলামকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে আটক করে রাখা হয়। এর কিছুক্ষণ পর শহীদুল ইসলাম মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহীদুল ইসলাম কুটি পৌর এলাকার শেরকান্দি এলাকার মৃত গঞ্জের আলীর ছেলে। সে কুমারখালী পৌরসভার ট্রাক চালক। অন্যদিকে পলাতক পৌর সার্ভিয়ার শেরকান্দি গোহাইট এলাকার বাসিন্দা। এ ঘটনায় সার্ভিয়ার ফিরোজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়েছেন নিহতের স্বজনরা। অবশ্যই আমার বাপরে মানুষ মায়ের ঘরের মধ্যে আটকাত হয়েছে, আটকাতে তখন দেখেছে আর কোনো কথাবার্তা কয় না। কারণ ব্যানে তুলে নিয়ে আসছে, আমি সাথে আমার বাপরে ব্যানে তুলেছে। আমি বাড়িতে শুনতে চেঁচামেচি করে ওনার টাকা দিতে দিতে নিয়ে গেল, নিয়ে যাই শুনছি না টাকা দিয়ে ফেলা দিছে। আবার বলে কেউ শুনতেছে ভিতরে মারি আটকাত হচ্ছে ঘরের ভিতরে। উনি স্টক করা মানুষ। কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে বকেয়া বেতন নিয়ে ঘটনার সূত্রপাত। তিনি আরো বলেন, উত্তেজিত জনতা সার্ভিয়ারের বাড়ি ভাঙতে গেলে পুলিশ তা ঠেকিয়ে দিয়েছে। যার ফলে দেখা যায় তাকে উত্তেজিত অবস্থায় তাকে ঘরের ভিতরে আটকে রাখছে যাতে সে গ্যাঞ্জাম না করে। পরবর্তীতে যে দেখা যাচ্ছে সে হলো চেয়ার থেকে পড়ে গেছে এবং তার হলো এখানে ফুলে গেছে। এরকম অবস্থায় পরে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে যেতে মারা গেছে। তারপর আমরা তাকে সন্তান করে পোস্টমর্টমের জন্য পাঠাবো। যদি অন্য কোনো কারণে মৃত্যু হয় তাহলে আইনগত যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা নেবে। তাৎক্ষণিকভাবে উত্তেজিত জনতা ভাঙচুরের জন্য কিছু না, আমাদের পুলিশ সেটাকে ঠেকা দিয়েছে এবং সেখানে আপাতত ভালো আছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।